ফাউ ধরে উঠছে তোমার হ্যাবলে কইসলাম হেম নেব আসন ধরে নেব বসো আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা ফাউ ধরতো না দেখবা তুই এটা তুই আজ এটা ফিনদাইছ তুই আরো ঢিলটা বিছেরা ফিরতে পারছ কথা যে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলাফাই এটা প্যান্ট কইতে বার করছে কি একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেদ গেছে দাওয়াত দিত তা তালুইয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতেছে ফুতরা বল না অসুবিধা কি সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুত্তুয়ে ফুটে গেছে গা ও মরি গিতা এবার দিছে আরো বয় ওই যে টাইট ফ্যান্ট যে তে বেহা হইতো লইছে পরে বেহাড়া রইছে না তো দুপুরের সামনে দিকে ফুটে গেছে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা সুবহানাল্লাহ কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই ইত্যাদি যখন শরীরে একটু ফুনফুন্নে হইয়া উঠে আর আপনার ফলাফাইনে কিতা মিলে খায় ডাইল ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় শিববের দলে খাইয়া শরীরে হুগাইয়া মসমিচ্ছ হইয়া গেছে গা ওখান বাতাস এলেতে গাছও দৈরা খেয়ে রইতে হয় কারণ তারে যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে তে ফাল থেকে ফানি ফেলে গেছে শরীর কিছু নাই দইরা শরীর কিছু নাই তো এই নানান টান খাইয়া শরীরে হুগাইয়া মসমিচ্ছ হইয়া গেছে গাতা মুসলমানের ফুতাই তো বাঘের বাচ্চার মতো মুসলমানের ফুতাই তো বাঘের বাচ্চার মতো আরে বেটা ফুন্ডু বিষ্টা দিয়ে কি আপনি আলিগড়ুন না বেড়াইছি আমরা ঠিক কি না এই যে ইন্ডিয়ার তারা ফটোর ফটোর করে দৌড়াটা দিলে না চারটা পাইব কি কারবার যাইতেছে তারা তো মনে করছে আপনার দেশ বড় হ্যাঁ কেন হ্যাঁ বড় সড়ো সমান করে ডলার লাগে দেখবা বড় ঠিক নেই এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফেন দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডায় কয় বাউন বেড়া দিয়ে আইতো কই যাবে তারা তো এই এলাকার বললাম আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমার তো শরীর কাপ দিয়ে রইছে ভেড়া কাল লগে কিতা করস যেই ফোলা ভাই নেই এটি বাংলাদেশের ফোলা ভাই নেই এটি বাংলাদেশের ফোলা ভাই চাল সই আইছে রোদের ভিতরে তার মাথা গরম আইসে পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে জামাই হাল চাষ করে আইছে আতো আসিল ফাজুনরা এমনি এসে তুইটা রইছে বেরেশ গরু সুইটটা গেছিল গে হাসরান দিয়া লুঙ্গি ছিড়ালাইছে এবার আর সে তুইটা রইছে আড়ু মাড়ু এড়াইয়া এমনি আইছে এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি দৌড়ান দিয়া ধইরা ফাজুন দিয়ে এই যে ফিডা তার মায় অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে ওই এবার আর মায় বাড়ি আইয়া কয় তুই একটা গরুইছ অসভ্য মানুষে কি সুইটটার এমনি ফিডেনি আসলে কিতে গরু না গরুরা চরণ করছে ভাই গাধারা চরণ করলে মানুষরে যদি গাধা কয় গরুরা চরণ করলে যদি মানুষের গরু কয় তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলেও সে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা আমরা মানুষ আচরণ করব মানুষের দয়া থাকবে মায়া থাকবে অন্তরে ভালোবাসা থাকবে সৌজন্য বোধ থাকবে মানুষের প্রতি মানুষের দরদ থাকবে এটাই না মানুষ আর যদি আপনি গরুর মতন গাদার মতন মানুষ আপনারা গাদা কইব আপনার মানুষে আপনারে গরু কইব মানুষ আপনার নানান নামে ডাকবে আসলে আপনি গরু না কিন্তু আচরণ গরুর এজন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায় আসলে আপনি নিকৃষ্ট ঠিক কিনা এবার বলেন তাইলে আমরারে বানাইছে কে সবাই বুঝ করে কেন বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এটা বিচার হইতো না বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ বেড়া কারণ তো বুঝে না তো কথা বলতেই পারে কিন্তু তারে আপনি থামাইলেন না কি রে এর লেগে আবার আর বিচার হইব কেউ যদি মাহফিলতে উঠতে যায় তার কোনো বিচার হইতো না যারা লগের তো উঠতে গেছে তার আর বিচার হইব কেন টান দিয়া তারে হতাই নিল না জাগা মতো বিচার তা দুইটা দৌড় জ্বালাবো তারা দৌড়ে বিচার করবো কেন যারা লগের থেকে গেছে তার আর বিচার করাম দৌড়া পাইন দেয় বাবা একজন লোককে উঠতে দেবে না যাই উঠবো
আস্তে করে আদর করে তারা বয়াই নেবেন, বয়াইলাম আমিন কম। আজকে আমরা মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ, যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। সবাই কোন আমিন। দরকার আসেনি, সারাটা জীবন তো বড়বড়াগিরি কইরা গেলাম, আজ একটু মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে। মেলার আগের দিন হেতে গেছে, ভাই সাহেব আপনার তো আপনার এলাকা দিয়া সর্দার, আমি যে বিপদে পড়ে গেলাম গা, অহন কিতা করেন? আমি আছি না, আমি কি মরে গেছি গারে হন, তুই বিপদে পড়ছ, তোর উদ্ধার করে আমি না নাম, কিছু টেহা পয়সা খরচ হইব, কিছু টেহা পয়সা। চাচা টেনশন করেন না ভাই, আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারেন, জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টাকা জরিফানা হয়েছে। এবার কয় এই টাকা পয়সা লইয়া রাইতে বেরিয়েতে যাওয়া মুশকিল, আমার কাছে আমানত রেখা যা, সহালে গাইয়া নিস। সহালে গেছে পরে, এখন তারে 25,000 টাকা দেয়। কত দেয়? তা কয় কি তো জরিফানা দিয়ে হলো 50, আপনি দিয়ে দেন 25। কারণ টেহা যে পয়সা তো এটা বেশি, কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে, তুই টার পয়সা কিচ্ছু, তোর তো 1.5 লাখ টাকা জরিফানা হইলো, আর সেই জায়গায় তো উল্টা তোরে 50,000 পাওয়াই দিছি। 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 পয়সা বাদ্য হইতে থাও। নাউজুবিল্লাহ কইতেন না। আব্বা এটা আপনি কিতা করছেন? আব্বা ও আপনার আল্লাহ কুতুর বুদ্ধি দিছে, আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানোর লেগিয়া? এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খান, এই বুদ্ধি করে করে আপনি কেমনে বুট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে? হ্যাঁ, 18 সালে আমি বুট দিতাম কি রাস্তাতে ফিরাইছি না? কথাটা কি কইলে তাম রে? আমি যে 18 সালে ঘুমের তুইটা বুট দিতাম যাইতে আসি, বুট দিতাম যাইতাম লুচি পরে, এরপরে দেখি যে আমি যাইতে আসি মাঝরাস্তাত গেছি, পরে ফলাফাইনে কই কই যান, আমি কই বুটটা দিয়াই, কই কারবার ঘুরতে গেছে কেন রাইতে? ওখানে আর কোনো সাক্ষী লাগতো না, আমি নিজে ঘটনা, আমি নিজে ঘটনা কইসা হুদ্দু দিয়ে আস্তে আলগা ঠিক কই না, হগলের লগে কইয়েন। হ্যাঁ আমিন কন, জোরে কন আমিন। তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভোটটা, এটা কি মিশা কথা না সত্য? আপনারা কি দিতেন পারছিলেন কেউ? কারবার তো ঘুরতে গেছে নাউজুবিল্লাহ কোন কেন? আরে তোমারে বুদ্ধি দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা। তোমার যেন হিয়াল কুত্তা না কয়, জন্তু জানোয়ার না কয়, তোমার যেন মানুষের মতো মানুষ কয়। তুমি মরার পরে হগলে যেন চিল্লেন দিয়ে কয় আরে একটা ভালো মানুষ বিদায় হইছে রে। এইটাই না তোমার জিন্দগি, ঠিক কিনা কয়? তুমি যা খাও তা খাও, তো রাস্তার গম খাইয়া লাই, রাস্তার গম খাইয়া বইয়া রয়েছে। টিন আইছে, টিন গরিব পাইছে, হে টিন বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে। হগেন বেড়ের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট এতে খাইয়া বইয়া রয়েছে। বসাও ওরে বসাও। হ্যাঁ তা মনে করে হেগুলটা যখন বিস্কুট খাই 2টা খাইয়াই, আরে এখন নি এটা আগে খাইছে, হ্যাঁ তা মনে করছে অন নি বিস্কুট খাইতে দৌড় দিছে। আমিন বলো। কি সাইডা দিতাম ভাই? আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আসছি। আমার প্যান্টটা কি তেমন লাগবো? 2টা জিনিস অন লাগবো। একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগবো, আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম পারি এরকম ঢিল অন লাগবো, আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো। এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ, এই 3টা জিনিস ঠিক রাখবা। বইয়া যেন ফেসাব করন যায়, আর যেন রুকু সেজদা দেওয়ান যায়, আর টাকনুর উপরে যেন থাহে, নাবি বেড়ে যেন ঘুরে থাহে। আপনি খেয়াল করেন আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়। ফিরের ফাও সুমায়, বুইর আঙ্গুল শোয়, গুসলের পানি খায়। গুসলের পানি একটা মানুষের আমি কত জায়গা তো ওনাকে এখানে বসাইছেন কেন? উনি তো অসুস্থ মানুষ, ওনাকে একটু দয়া করে নিয়ে যান, একটু সমস্যা, নিয়ে যান, যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন। এই কে আছে ওনার? কেউ শুনো না কথা? আর ওনার লোককে হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন, অসুস্থ মানুষ তো, ওনার কষ্ট হচ্ছে। জি হ্যাঁ প্যারালাইজড। আহারে আল্লাহ যেন সে যান আপনি, আমরা দোয়া করবো আপনার জন্য। হ্যাঁ মাদ্রাসা মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে যেতে, তো ওনার কষ্ট দিয়ে কেন আনছেন এখানে? আচ্ছা 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 ঠিক আছে ফাইন, উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে দেয়। সবাই